যাইতাছো? হ্যাঁ, পড়ে গেছে তো। তাতে কি হইছে? ব্যথা পাইছে মনে হয়, ধরেও রেখে। খবরদার, নাটক, সব নাটক। তুমি ওর সাথে ভালো বের কথা বলো না দেখা ও এইসব নাটক করতেছে যাতে করে তুমি ওরে যায় ধরো। সত্যি সত্যি পড়ে গেছে মনে হয়। ও তো পথি অবস্থা, সমস্যা হতে পারে। আমার বোন তো আমি খুব ভালো করেই চিনি। কি পরিমাণ যে নাটকবাজ সেটা আমার খুব ভালো করেই জানা আছে। করে থাকুক, ওইভাবেই থাকুক। বড় বৌমা, ও বড় বৌমা, আরে কি হয়েছে? তুমি এভাবে পড়েছো কে? পড়ে গেছো? কি রে বৌমা ওই জায়গা মধ্যে পড়ে রইছে আর তুই এই জায়গা মধ্যে খাড়ে রইছ? তোমার ছোট বৌমা যাইতে বারণ করলো, আমি যাইতেছিলাম তো। বড় বউ এই জায়গা মধ্যে পড়ে রইছে আর ছোট বউর গোলাম হইছস? হ্যাঁ, গোলামগিরি করতেছস? আমি যাইতে চাইছিলাম, আর তোমার ছোট বউ আমার যাইতে মানা করলো। ছোট বউ যাইতে মানা করলো? ছোট বউর গোলাম হইছিস তুই? আম্মা, এইখানে গোলামের কি হইলো? আমার স্বামীর আমি যাইতে দেই নাই, সে আমার কথা শুনছে তাই গোলাম হয়ে গেছে। চুপ, একদম চুপ। একটা কথাও তুমি কইবা না। তোমার অনেক কথা শুনছি আমি, এর জবাব তোমার দিতে হইব। বড় বৌমা ওঠো, আস্তে সাবধানে ঘরে চলো। তোরে আমি পরে দেখে নিতেছি আর তোমারেও। দেখেন দেখেন, দেখবো না কি করতে পারেন। কি হলো? তুমি আবার মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? এইসব নাটক। যাও দোকান থেকে আমার জন্য আইসক্রিম নিয়ে এসো গা। ঠিক আছে। নাটক আর ভালো লাগে না। ছোট বৌমা, তুমি কি মানুষ না অমানুষ? হ্যাঁ, তুমি এটা কেমন কাম করলা? মানলাম বড় বৌমা লোক তোমার একটু জিদ আসছে, বড় বৌমার তুমি দেখতে পারো না, তাই বলে এই বিপদের সময় তুমি তার পাশে না থেকে তুমি এই জায়গা মধ্যে বয়ে রইছো? হ্যাঁ, কেমনে করে পারলা তুমি? কেমন করে পারলাম মানে? আমি যা করছি ভালোই করছি। তুমি একদম ভালো করো নাই, তুমি এই কাজটা খুব খারাপ করছো। সে তোমার সতীন হইলেও সে কিন্তু তোমার বড় বোন, তুমি কিন্তু তার দায়িত্ব পালন করো নাই। কে এত হিংসা কিসের? হ্যাঁ, এত অহংকার কিসের তোমার? হ্যাঁ, তোমার এই বাড়ির মধ্যে বউ করে আনছি সুখের জন্য, আর তুমি আসার পর থেকে আমার এই সংসারের মধ্যে অশান্তি লাইগাই আছে। কি চাও তুমি? হ্যাঁ, কি করেন? হ্যাঁ, আমি অহংকার করতেছি, হিংসা করতেছি। আর বড় বোন হইছে তাতে কি হইছে? আমি আমার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে পারবো না। বাবা, স্বামী কার কথা কইতেছে এই করে? হ্যাঁ, স্বামী কার কথা কইতেছ? যে কিনা নিজের স্বামীর কথা চিন্তা না করে তোমার কথা চিন্তা করছে, এই সংসারের কথা চিন্তা করে তোমার এই বাড়ির বউ করে আনছে, আর তুমি তারে কইতেছ স্বামীর ভাগ দিবা না? হ্যাঁ, তুমি স্বামীর ভাগ দেওয়ার কি আর না দেওয়ার কি? আমরা যদি তোমার এই বাড়ি থেকে বাইরে করে দেই, এই বাড়ির মধ্যে তুমি থাকতে পারবা? চাইলেই কাউরে বাড়ি থেকে বের করা যায় না। আমি এই বাড়ির বউ, এই বাড়িতে আমার অধিকার আছে। আপনি চাইলেই তো এই বাড়ি থেকে আমারে বের করে দিতে পারবেন না। আর আমার স্বামী আমারই থাকবো। আমি তো আমার বুবুর মতো এতটা বলদ আর গাধা না যে আমি আমার স্বামীর ভাগ ওরে দিব। আমি আমার স্বামীর ভাগ দিতে পারবো না, এটাই আমার পরিষ্কার কথা। বৌমা, তুমি কিন্তু বড় একটা ভুল করতেছ। এখনো সময় আছে, এই ভুলগুলো তুমি শুধরাই নাও। হইছে আম্মা, আমার ভুল আমার ঠিক আমারই বুঝতে দেন। এটা নিয়ে আপনার মাথা না ঘামাইলেও চলবো। আপনি যদি এখন এইখান থেকে যান আমি খুশি হব। গরিবের কথা নাকি বাসি হইলেও মিষ্টি হয়। ভাবি, কয়দিন আগে বলছিলাম যে এই বাড়ি থেকে তোমার ভাত উঠা যাইতেছে, কথা কি বিশ্বাস হইছে? ভাত উঠা যাইতেছে? উঠা যাওয়া কি এতই সোজা? আমার ভাত উঠাই দিতে চাইবো আর আমি উঠা যামোগা? ওই পাত্রে আমি না। আচ্ছা মাহফুজ, তুমি না আমার পছন্দ করতা? পছন্দ করতাম না, এখনো পছন্দ করি। সত্যি? তুমি আমার বিয়ে করবা? বিয়ে জানি ভাবি, তোমার সাথে আমার বিয়ে হইব না, হুদায় আমার আশা দিয়া লাভ নাই। আমি তোমার যেই প্রশ্ন করছি সেটার উত্তর দাও। তুমি আমার বিয়ে করবা? হ, করব। চলো, আমি খুব শীঘ্রই তোমার ভাইরে তালাক দিয়া তোমার বিয়ে করব, কিন্তু তার বিনিময়ে আমার একটা কাজ করে দিতে। আমি জানি তুমি আমার এটা টুপি দিতেছ। কি যে কম, আমি তোমার টুপি পরাইতে আমাকে সত্যি কথাই কইতেছি। কও কাজটা কইরা দিবা? কইরা দিমু, আগে হাত ছাড়ো, কেউ দেখলে সমস্যা। কি কাজ করতে হবে কও?
এই কাম যদি করতে যাই, আর যদি তুমি আর আমি একবার ফাইসা যাই, আমগো তো এই বাড়িও ছাড়া হইতে হইব, গ্রামও ছাড়া হইতে এই হইব। চুপ করো তো। কাজটা যদি সাকসেস ভাবে করতে পারো তাহলে আর কোনো চিন্তা নাই, রিল্যাক্স। আমাদের পথের কাটাও শেষ, আমরাও এক। আচ্ছা, আমার আগে কথা দাও, কাজটা হইলে তুমি আমার বিয়ে করবে। কথা দিলাম, যাও এখন। যাক, কাজটা যদি ঠিক মতো করতে পারে তাহলে হয়ে যাবে। আল্লাহ, এই যে বোমার ঘর থেকে বেরিলো। ও সূর্যের বাপ, সূর্য, কই তুমি না? আর তাড়াতাড়ি আহ। সর্বনাশ হইছে। বোমার ঘর থেকে জানি কারা বেরিয়ে গেল। কি হইছে আম্মা? চিল্লা করতেছেন কেন? আরে বড় বোমার ঘর থেকে জানি কারা বেরিয়ে গেল। এইদিকে আমি গল্পের দিকে ধরতে পারলাম না, হাত ফসকে গেল গা। এদিকে আয়। চিল্লাইতেছি কেন, তুই বুঝাস নাই? হ্যাঁ নেকা, হ্যাঁ কিছুই বুঝে না। দুধে দুধ তুলছি পাতা। কি রে তোর বাবু? ঘর থেকে পরপুরুষ বেরিয়েছে। কি কইতাছে এগুলা? কে বের হইছে তোর ঘর থেকে? ওই পরপুরুষটা কে ছিল? আমার ঘর থেকে কে বেরোলো মানে? আমি তো কিছুই বুঝলাম না। কোন পরপুরুষের কথা আপনারা কইতাছেন? আমি তো ঘুমেছিলাম, আমি জানি না কিছু। বাবা, তোমার বোন, তোমার সতীন ঘুমের মধ্যে ছিল, কিছু দেখে নাই কে। আর পরপুরুষ ঘরের ভিতরে। সি 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 সি, আমি অল্পের লিগে ধরতে পারি নাই। আজকে যদি আমি ধরতে পারতাম তাহলে আমি ঠিকই প্রমাণ করে দিতাম। আম্মা, সব সময় তো আমার ভুলটাই চোখে দেখেন, কখনো তো বুবুর ভুলটা চোখে পড়ে নাই। আমার সতীন, আমার নিজের বুবু, দেখেন কেমন ভালো মানুষ, নিজের ঘরে পরপুরুষ ঢুকাইছে, এখন আবার অস্বীকার করতেছে। আপনি তো নিজের চোখেই দেখছেন সবকিছু। কবিতা, মুখ সামলে কথা কবি। কি আবল তাবল কথা কইতাছস? আমি আমার ঘরে পরপুরুষ ঢুকাইছি মানে? তুই পাগল হয়ে গেছস? আমি পাগল হয়ে গেছি? তুমি তোমার শাশুড়ির জিজ্ঞেস করো না যে তোমার এত ভালোবাসে, সে কি মিথ্যা কথা বলবো? আম্মা, আপনি কোন, আপনি দেখেন নাই পরপুরুষ? আমি দুইটা চোখে দেখছি, আমি একটু লিগে ধরতে পারি নাই। তুমি বাইরে মুখ দেখাইবা কেমনে? মান সম্মান সবকিছু কিন্তু নষ্ট করে ফেলাইছে এই বৌমায়। বোমা, তোমার ঘরে যদি কেউ আইসা থাকে তবে তুমি স্বীকার করো। সিসি বাবা, আপনি আমার এই ধরনের কথা কইতাছেন? আমার খুব লজ্জা লাগতাছে, আমার নিজের প্রতি নিজের ঘেন্না হইতাছে। এই সমস্ত কথা আপনাদের কাছ থেকে আমি শুনতাছি। আপনারা বিশ্বাস করেন, আমি ঘুমেছিলাম, আমি কিচ্ছু জানি না। বাইরে এরকম আওয়াজ শুনে আমি দৌড়ায় ঘর থেকে আইছি। এই, তুমি কি আমার অবিশ্বাস করো? আমি নিজের চোখে দেখছি, আমি ধরতে নেও ধরতে পারি নাই কে। এর মধ্যে তোমার আমি ডাক দিছি। আম্মা, এত কথা কয়ে কি লাভ? আর এই যে বুবু, তুমি কেমন মানুষ? হ্যাঁ, আমাগো স্বামীটা একদিন বাড়িতে নাই, তার মধ্যে তুমি পরপুরুষ এনে রুমের মধ্যে ঢুকাই ফেলছো। এতদিন ঠিক আছে মানলাম আমার সাথে ছিল, তুমি আমারে বলতা, আমি তারে তোমার ঘরে পাঠাই দিতাম, তা না করে তুমি পরপুরুষ ঢুকাই ফেললা। একদম বাজে কথা কবি না, কইছি না তোর মুখ সামলায় কথা কইতে। ছোট ছোটর মতো থাক, একদম আমার দিকে আঙুল তুলে কোনো বাজে কথা করার চেষ্টা করবি না। বিশ্বাস করেন আপনারা, আমার ঘরে কোনো পরপুরুষ আমি ডাকি নাই, আমার ঘরে কেউ ছিল না, আমি কিচ্ছু জানি না। আম্মা, আমার আর কিছু করার নেই, আপনি কি বিচার করবেন করেন। বুঝছি, এইভাবে কাম হইব না। ঘরের ভিতরে নিয়ে ধাম্মুর দুম্মুর করা দিলে ঠিকই কথা বেরাইবো। না, আয় কইতেছি, আমার কথা শুনেন, আমার কথা আয় কইতেছি। সি 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 আব্বা, কি একটা কিছু পারস না। অবস্থা! আপনার এত শখের বড় বৌমা, সে কিনা পরপুরুষ রুমের মধ্যে ঢুকাইছে। মেরে দিলাম আজকে। আপনার ছেলে ভাগ্যিস বাড়িতে নাই, কিন্তু সকালে যখন আসবো মেরে দিলাম। তখন ওরে কি জবাব দেবো যখন জানতে পারবো। নষ্ট করে বলেছিস। এখন তার মুখের মধ্যে কোনো জবাব নাই। এই কাজটা যদি আমি করতাম, এতক্ষণে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতেন। সব দোষ খালি আমারই তো হয়। হ্যাঁ, নিজের চোখে দেখছি আমি। আব্বা, হ্যাঁ? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আব্বা, সবাই যেটা বলা বলি করতেছে, তুমি কি এটা বিশ্বাস করো? আমার কিন্তু মনে হয় না যে তোমার বৌমা এমন কাজ করতে পারে। আমারও তো বিশ্বাস হয় না, কিন্তু তোর মায় তো কইতাছে যে সে নাকি নিজের চোখে দেখছে ঘর থেকে একটা লোক বাইরে হইছে। আব্বা, আম্মা তো ভুলও দেখতে পারে। আম্মা ওর সম্বন্ধে এই কথা কইব, এটা আমার বিশ্বাস হইতেছে না। আরে তোর বিশ্বাস হইতাছে না, আমারও তো বিশ্বাস হয় না, কিন্তু এই যে সবাই যে কইতাছে এই রকমের একটা কথা, এইটা তো সবার কথা তো আর অবিশ্বাস করে পারা যায় না। আর তোর মায় যেহেতু কইতাছে, এটা তো মিছা হইতে পারে না। আমার নিজের চোখে দেখছে, আমি বিষয়টা বিশ্বাসই করতে পারতেছি না। আব্বা, তুমি একটা কাম করো তো, আম্মার একটু ভালো করে জিগাও, আসলে কি আম্মা সত্যি সত্যি দেখছে না মানে চোখে ঝাপসা দেখছে বা কল্পনা করছে এরকম কিছু। আমার মনে হয় কথাটায় কোনো ঝামেলা আছে,
তুমি একটু ভালো করে মারে জিগাও তো। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস আমি তোর মায়ের ভালো করে জিগাই দেখি। কি জিজ্ঞাসা করবো? কি জিজ্ঞাসা করবো তুমি? হ্যাঁ, আমি যে তোমার এতবার করে বুঝিয়ে কইলাম, আমার কথা তোমার বিশ্বাস হয় না? আমি কি মিছা দেখছি? হ্যাঁ, আমার চোখ কি মিছা দেখছে? আমি যা দেখছি সত্য দেখছি, আর সত্যটাই আমি তোমারে কইছি। আমিও তো কইতাছি যে তুমি তোমার নিজের চোখে দেখছ ঘর থেকে একটা লোক বাইর হইছে। আরে আমি তো তোমার পলা সূর্যরে বারবার এই কথাটা কইতাছি যে তোর মায় বলে নিজ চোখে দেখছে, আর সূর্য তো কোনো কথাই বিশ্বাস করতেছে না। বিশ্বাস কর বাবা, তোর মা কি তোর মিছা কথা কইব ক? এই সংসারের সুখের জন্য আমি কি না করছি, সব কিছুই করতেছি। আজকে আমার এই সুখের সংসারে এরকম একটা অশান্তি হইব আমি এভাবে বুঝতে পারি নাই। তুই বিশ্বাস কর, আমি নিজে চোখে দেখছি বৌমার ঘর থেকে একটা লোক বাইরে যেতে। আচ্ছা মা, যা দেখছো দেখছো, সবকিছু বাদ দাও। ও পোয়াতি, সামনে আমগো ভবিষ্যৎ, বাচ্চা কাচ্চা হইব, আমি বাবা হব। তুমি এখন এই বিষয়গুলো একদম ধামাচাপা দিয়ে দাও, কাউকে কিছু বলার দরকার নেই। চুপ কর। বাপ হইবি তুই, বাপ হইবি, আমরা দাদা দাদি দিব, আমার কাছে তো খুশি কার হইব? হ্যাঁ, খুশি তো আমরা হইছিলাম, কিন্তু এই খুশি খুশি না বাবা। এই সন্তানের বাপ তুই না, আমার দৃঢ় বিশ্বাস ওই যে লোকটা যে গড়ায়, হ্যাঁ এইটা তারই ফসল। আজকে না, আমার মনে হয় বৌমার ঘরে আরো কয়েকদিন আইছে, নাহলে এতদিন শুনলাম না বৌমা বাচ্চা হইব। কত চেষ্টা তো করলাম, কত কিছু করলাম, কোনোভাবে হইলো না। হঠাৎ করে দেখ, তুই একটা বিয়ে করলি, সেই বাসর রাত্রে তোরে কয় যে সে পোয়াতি, সে মা হইব। এটা কি মাইনে নেওয়া যায়? তুই ক, তুই ওই সন্তানের কথা বুইলা যা, ওইটার বাড়ি থেকে বাইর করে দে। আহারে আমার পোলা, আমার সোনার টুকরা পোলা, সন্তানের কথা শুনে মুখে কি হাসি খুশি, আর আজকে আমার এই পোলার মুখটা দেহ মেঘের মতো হয়ে গেছে গা, মুখের মধ্যে কালা ছাই পড়ে গেছে। ও বাজান, বাজান রে, ও সূর্য, ভাবি, তো আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আল্লাহ তোমার মাথার মধ্যে এত বুদ্ধি কিভাবে দিছে? কিভাবে দিছে সেটা তোমার জানতে হইব না, কিন্তু কাজটা কেমন হলো সেইটা বলো। আচ্ছা ভাবি, আমি একটা হিসাব মিলাইতে পারলাম না। তোমরা দুইজন হইতাছ একই মায়ের পেটের দুইটা বোন, তাইলে তুমি তোমার বোনের এত বড় ক্ষতিটা কিভাবে করলা? ঠিক আছে, আমিও জানি যে ও আমার মায়ের পেটের বড় বোন, তাতে কি হয়েছে? ছোটবেলা থেকে দেখে আইছি ও সব সময় সব জিনিস বেশি বেশি পাইছে। ওর কাছে কিছু চাইলে কোনোদিন আমি পাইনি, কিন্তু মুখে মুখে কয় ও নাকি আমার অনেক ভালোবাসে। তাই আমিও ওর সাথে তাল মিলায় চলছি, মানুষের যাতে আমার দুইটা কথা না কইতে পারে, তাই আমিও ভালোবাসা দেখাইছি। কিন্তু সত্যিকারের অর্থে আমার ওরা একদম সহ্য হয় না। ও আমার আপন বোন হলে কি হয়েছে, ওটা আমি সহ্য করতে পারতাম না। তারপরে যখন ওর স্বামীর সাথে আমার বিয়ে দিল, তখন তো ও আমার আরো বড় শত্রু হয়ে গেল। একে তো ওরা আগে থেকে সহ্য হয় না, আর একে ও আমার স্বামীর ভাগও চাইতেছিল। তুমিই কও, কোনো নারী কি পারে তার স্বামীর ভাগটা দিতে? সবই বুঝতে পারলাম, তুমি অনেক বড় মাপের খেলোয়াড় ভাবি। হইছে, আর খেলো আর কইতে হইব না। আর শোনো, তুমি যে ওই ঘরে গেছিলা, আমার বুবুর ঘরে, ওইটা যে তুমি ছিলা এই কথা কোনোদিন কেউ যেন জানতে না পারে। কইলি হ্যাঁ, কেউ যেন ওই ঘরে যে ঢুকছে না জানতে পারে না? হ্যাঁ, আবার কি উল্টা পাল্টা কথা কইতেছেন? এইসব কোনো কথাই হয় না এইখানে। তোরা দুইজনে মিলা চক্রান্ত কইরা তারপরে এই সহজ সরল বৌমার উপরে এই রকমের একটা নির্যাতনের শিকার হইছে আমার বৌমা। হ্যাঁ, তোরা চাপাই দিছস এই কথাটা। আব্বা শুধু শুধু চিল্লাচিল্লি করে না তো, এরকম কিছু হয় নাই। এই জানতো জানি কথায় কথায় থাপড় মারো, কিছু কই না দেখে না? হ্যাঁ। তোমার লগে কোনো কথা হইব না, তুমি বাড়িতে যাও। আয় আজকে আয় আয় বাড়িতে আয়। আরে বাড়িতে আয় আজকে। আব্বা, আব্বা বেশি বাড়াবাড়ি করতাছো কিন্তু। সূর্য, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চামু, তুমি কিন্তু আমারে ফিরাই দিতে পারবে না। কি এমন জিনিস চাইবা যে এত কাকুতি মিনতি করে বলতেছো? বলো। দেখো, আমি মনে প্রাণে চাই তুমি বিয়ে করো। আবার সে একই কথা, কত করে কইলাম তোমারে এই বিয়া বিয়া বিষয়টা বাদ দাও, আমার ভালো লাগে না এইসব। তোমার ভালো না লাগলে কি হইব? বিয়ে তো তোমার করতেই হইব। বিয়ে তুমি করবা, আর আমার বোন রে করবা। আমি চাই কবিতারে তুমি বিয়ে করো।
কি কও না কও, কবিতা তোমার ছোট বোন, আর তোমার ছোট বোন আমি বিয়ে করতে যাবো কেন? আমার ছোট বোন, তাতে কি হয়েছে? শোনো, আমি যেহেতু নিয়ত করছি তোমার আমি বিয়ে করামো, সেখানে কবিতার জায়গায় অন্য কোনো মেয়ের বিয়ে করাইলেও তো করাইতে পারতাম, তাই না? কিন্তু দিন শেষে আমি শুধু এটাই ভাবছি যে কবিতা আমার নিজের বোন। ও যদি এই সংসারে বউ হয়ে আসে, তাহলে ও আমার দুঃখ কষ্ট বুঝবো, আমি ওর দুঃখ কষ্ট বুঝতে পারবো, আমরা দুই বোন একসাথে থাকতে পারবো। সবকিছু মিলাই আমি চাই তুমি কবিতারে বিয়ে করো। আর আমি জানি কবিতারে তুমি বিয়ে করলে ঠিক কিছুদিনের মধ্যে সন্তানের বাপ হইতে পারবা। দেখো, আমি কবিতার বিয়ে করতে পারবো না, বাস পারবো না। তুমি তো শুধু তোমার জেদ নিয়েই পড়ে আছো। তখন আমি তোমারে বললাম তোমার বিয়ে করতে হইব, তুমি কইলা তুমি বিয়ে করবা না। এই জন্যই, ঠিক এই জন্য আমি মরতে গেছিলাম, কারণ এই সংসারে কারোর কাছে আমার কোনো দাম নাই, না নিজের স্বামীর কাছে আছে, না শ্বশুর শাশুড়ির কাছে আছে। নিজের স্বামী যেখানে দাম দেয় না, মানুষ কিভাবে দাম দিব? শোনো, আমি তোমার সাফ সাফ করে একটা কথা কয়ে দিতেছি, তুমি বিয়ে করবা এবং কি কবিতারে করবা। আর যদি কবিতারে না করো, তাহলে মরার সিদ্ধান্ত আমি তখন যেমন নিছিলাম, আমি আবার নিতে বাধ্য হব। আচ্ছা, এরকম পাগলামি করতেছো কেন? আচ্ছা বুঝলাম, আমি তোমার কথা রাজি হইলাম যে কবিতারে আমি বিয়ে করবো, কিন্তু কবিতাকে আমার বিয়ে করতে রাজি হইব? হইব। ও আমার বোন না, আমি ওরা বুঝাইছি। আমার দুঃখ কষ্ট সবকিছু চিন্তা কইরা ওই বিয়েতে রাজি হয়েছে। শুধু তুমি এখন রাজি হয়ে যাও, আমি চাই তোমাদের দুইজনের 4 হাত এক করে দিতে, তাও সেটা খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তুমি যেহেতু নাসর বান্দা, কোনোভাবে মানতে রাজি না, আমি তোমার কথা রাজি হইলাম। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখো, এর জন্য একদিন তোমার পস্তাইতে হইব, তোমারই চোখের পানি ঝরবো। ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতেছো, তোমার কথা না আমি রাজি হইলাম। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখো, সতীন সতীনই হয়, যত আপনই হোক না কেন, সতীনের রূপ পরে বুঝতে পারবা। এখন আর কান্নাকাটি করে কি হবে বলো? কান্নাকাটি করে কোনো লাভ আছে? যা হবার তো হয়েই গেছে। দেখো, মা যেরকম ভাবে কইতেছে আমি এরকম কোনো কিচ্ছু করি নাই। আমার নিজের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, আমি কোনোদিনও এরকম বাজে কাজ করতে পারি না। আসলে আমার মনে হয় কি জানো, কোনো জায়গায় কোনো ভুল হইতেছে, আমি এরকম কিচ্ছু করি নাই। মা সারা যদি বাইরে কেউ কইতো তাহলে ভাবতাম ভুল হয়েছে। মার আমি তারপরেও বলছি, মা বলে আমি নিজের চোখে দেখছি, আমি যেটা দেখছি এটা ভুল হইতে পারে না। আমি জানি মায়ের মতো তুমিও বিশ্বাস করছো, কিন্তু কিন্তু এইটাই সত্যি যে আমি এই সমস্ত কোনো কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করি নাই। আমার নিজের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, আমি কোনোদিন এরকম খারাপ কিছু করতে পারি না, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। এখানে আমার বিশ্বাসের কোনো কিছু যায় আসে না। আমার মুরব্বীরা আছে, তারা সিদ্ধান্ত নিছে, তারা চায় না তুমি বাড়িতে থাকো, তাই সবার কথার অমতেই আমি বলতেছি কি তোমার আমি দূরে কোথাও রেখে আসি। এটা তুমি কেমন কথা কইতাছো কত? এই সংসারের সুখ শান্তি চিন্তা কইরা আমি আমি আমার নিজের বোনরে আমার সতীন বানাইছি, আমার স্বামীর ভাগ অন্য একটা মাইয়ারে দিছি শুধুমাত্র এই সংসারের সুখের কথা চিন্তা কইরা। আমি আমি জানি তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু উপর আল্লাহ আছে, সে সব কিছুই জানে। আমি আমি কোনো খারাপ কিছু করি নাই, বিশ্বাস করো। আমি শুধুমাত্র এই সংসারের ভালোর কথা চিন্তা করছি, কিন্তু দেখছো দিন শেষে কি হইলো? দিন শেষে আমি বদনামের ভাগিদার হইলাম। আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ নাই তো, আমি তো বললাম এখানে আমার কোনো কিচ্ছু করার নাই। আব্বা আমার যে সিদ্ধান্ত নিয়েছে তাদের মুখের উপর আমি কিছু কইতে পারব না, আর সব কিছুর জন্য তুমি নিজেই দায়ী। তোমার যা মন চাইছে তুমি তাই করছো, আমি বারবার তোমার বারণ করছি, আমার কথা তুমি শোনো না। কইছিলাম না একদিন, এমন একদিন আইব তোমার চোখের পানি তোমার বুক ভাসাইবা, কিন্তু দুঃখ বলার কোনো মানুষ পাইবা না। আর এই বিষয়টা আমি কারে কি কম, আমার মা নিজের চোখে দেখছে, তার তো আমি ভুল করতে পারি না। আমি আমি চাই তুমিও বাড়ি থেকে চলে যাও, তোমার দূরে কোথাও রেখে আসি। না না, আমি এই বাড়ি ছাড়া কোথাও যাবো না, আমি এই বাড়িতে থাকবো, আমি কোথাও যাবো না এই বাড়ি ছাইরা। যাইবি না না? তোর এই বাড়ি ছেড়ে যাইতে হইব, চল তোর বাইর করে দিয়ে আসবি। মা, আমি এমন কোনো কাজ করি নাই, বিশ্বাস করেন, আমি এমন কাজ জীবনে করতে পারি না।
আমি দিন শেষে সব সময় একটা জিনিসই চিন্তা করি, আমার স্বামীর সম্মান, আমার শ্বশুর বাড়ির সম্মান। আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাইতাম বা আপনার ছেলে যদি আমার তালাক দিয়ে বের করে দিত, তখনও কিন্তু মানুষের কাছে আপনাদের কটু কথা শুনতে হইতো। আমি শুধু এটাই চাইছি, আমার এই সংসারে শান্তি ফিরে আনতে, যার কারণে আমার নিজের বোনরে দিয়ে আপনার ছেলেরে দিয়ে বিয়ে করাইলাম। কিন্তু তারপরে দেখি এই সংসার থেকে কোনো অশান্তি যাইতেছে না। মা বিশ্বাস করেন, আমি শুধু শান্তি চাই। এই বাড়িতে অশান্তি হোক এমন কোনো কাজ আমি জীবনেও করব না। আমি এই ধরনের কোনো কাজ করি না, আমার বিশ্বাস করেন আপনারা। চুপ কর, ওরে বিশ্বাস করবো? এই তোরা যদি বিশ্বাস করি তাহলে আমি অবিশ্বাস হয়ে যাবো, আমার চোখ অবিশ্বাস হয়ে যাইব। আমি আমার নিজের চোখে দেখছি তোর ঘরের থেকে পরপুরুষ বাইরে যেতে, এটা কি ভুল? হ্যাঁ মা, আমার ঘরে যদি কোনো পরপুরুষ ঢুইকাও থাকে, সেই পরপুরুষ কিন্তু আমি দেখি নাই, শুধু আপনারা দেখছেন। যেখানে আমি দেখি নাই সেইখানে আমার দোষটা কি? আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা অনেক সময় নিজের চোখে যা দেখি সেটা কিন্তু ভুলও হয়। নিজের ঘরে পরপুরুষ ঢুকছে আর নিজে দেখে নাই, ও কয়বার আমি এটা বিশ্বাস করুম? হ্যাঁ, তুই এ জায়গা কই রসিদ কে? যা একটা রিকশা রেখে নিয়ে আয়, রিকশায় করে নিয়ে পাঠাই দে। আরে আয়ো, এই সুজর মা, এই সুজর মা। আব্বা, এই ঘর থেকে বাইরে মারামারি আইও। করতেছেন। এই যে এই দুইটা হইছে বদমাইশ, সমস্ত কাটিনুটি এই যে এটাই করছে। আব্বা, উল্টাপাল্টা কোনো কথা কইবেন না। দেখেন আপনি কি চাইতেছেন? হ্যাঁ, এমনিতে আমার সংসারটা ভাঙ্গা যায় অবস্থা, তার মধ্যে যদি এইসব কে পেছটা লাগাই দেন, আমার সংসারটা ভেঙে যাইবো না? এই, কেউ কোনো কথা শুনবা না। এই চলো তো ঘরে চলো। দাঁড়াও। আব্বা, কি কইতেছো? খুলা কও তো। কি কইতাছি শোন, এই যে এই ছোট বউ বুদ্ধি কইরা কৌশল কইরা তারপরে এই যে আমার ছোট ফলাটা এটারে বুদ্ধি দিছে। আব্বা কোনো মিথ্যা কথা কইবা না। মিথ্যা কথা না, আমার নিজ কানে শুনছি। কইছে রাইতের বেলা এই বোর ঘরে দেখি, তুমি যে দেখছো বৌমার ঘরতে বাইরেইতে, এই যে আমার ছোট পোলা, এই ছোট পোলা বাইরেইছে। আব্বা, এইসব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? চুপ করো। কিরে, আব্বা যা কইছে তাকে সত্যি? ভাবি, ইঙ্গিত দেশারও অনেক হয়েছে। হবে জান, সত্যি তোমরা তো সবাই জানতা আমি ওরে পছন্দ করতাম। কারণ ও আমারে বলছে যে আমি যদি ওর কথা মতো চলি তাহলে ও আমার বিয়ে করব। তখন আমি আর কোনো দিক পাশ চিন্তা করিনি। আমি তখন ভাবির ঘর থেকে আমি বেরোইছি। ভাবির কোনো দোষ নাই। ভাবিরে শুধু শুধু এই প্রেগনেন্সি অবস্থায় একটা অপবাদ দেওয়া হইতেছে। তার মানে সব নাটের গুরু হইছে ও না? ওই এই, এই জন্য তোর বোন তোরে বিশ্বাস করে এবার টানছিল? হ্যাঁ, আরে যে প্লেটে খাইলি সেই প্লেটে ফুটা করলি। অকৃতজ্ঞ কোথাকার। ওর মতো মানুষ এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নাই, ওর এই বাড়ি থেকে বের করে দে। দেখ কইতাছে কবিতা, এই কাজটা কেমনে করতে পারলি? কত তোরে ভালোবাসে আমি আমার কাছে রাইখা দিলাম, কারণ আমাকে আপন বলতে কেউ নাই। আমি চাইছিলাম দুইটা বোন যেন আমরা একটা সংসারে থাকতে পারি মরার আগ পর্যন্ত। তুই তুই দিন শেষে নিজের স্বার্থের কথা চিন্তা করে আমার এই বাড়ি ছাড়া করতে চাইলি, তাও কিনা এই অবস্থায়। আমি মা হইতে চাইতেছি, এই অবস্থায় আমার মিথ্যা একটা অপবাদ দিলি, আমার এই বাড়ি ছাড়া করতে চাইলি। কি লাভ হইতো কত? একটা কথা জানোস কি, চারজনে কুয়া খুঁদলে সেই কুয়া নিজেরই পড়তে হয়। নিজের সুখ চিন্তা করে তুই তুই আমার ক্ষতি করার চেষ্টা করছিলি না? দেখলি তো, নিমেষের মধ্যে সব সত্যি প্রকাশ হয়ে গেল। তবে তুই যত যাই করস, তুই আমার মায়ের পেটের বোন, আমি তোরে ভালোবাসি। আমি কোনো সময় তোর ক্ষতি চাই নাই, তোরা কোনো সময় আমি দুই নজরে দেখি নাই। বুবু, আসলে আমি চিন্তা ভাবনা করছিলাম তোমার এই বাড়ি থেকে খেদাই দিয়ে পুরো সংসারটা আমার হাতের মুঠোয় আনার জন্য। আমি সূর্যর ভাগ তোমার আর দিতে চাই নাই। তার মধ্যে এই বাচ্চাটা যদি হইতো তাহলে আমার আদর ভালোবাসা আরো কমে যাইতো। আমার শ্বশুর শাশুড়ি তো আমরা দেখতেই পারে না, তাই আমি তোমার এই বাড়ি থেকে তারাই ওনাকে মনের মতো হইতে চাইছিলাম। বুবু, তুমি আমার মাফ করে দাও, আর কোনোদিন তোর সাথে আমি কোনো অন্যায় কাজ করবো না। কতই আমার মাফ করে দিছো। আচ্ছা, ওঠো ওঠো। দেখ, তুই
তুই আমার আদরের বোন, আমার কাছে আর তোর ক্ষমা চাইতে হইব না। আমি তোরে ক্ষমা করে দিছি, তবে একটা কথা মনে রাখিস, মানুষের মন জয় করতে হয় ভালোবাসা দিয়া। আইসোসি তো এই বাড়িতে শুক্রে শুক্রে 8 দিন, কয়দিন থাক, শ্বশুর শাশুড়ি নিজের স্বামীর সবার মন জয় করে নিয়ে ভালোবাসা দিয়া। আমি কই কি, এরকম ভেদাভেদার না কইরা তুই আমার একটু ভালোবাস, সতীনের চোখে না নিজের বোনের চোখেই দেখ, দেখবি সব কিছু একদম ঠিক হয়ে গেছে। ঠিক আছে বুবু। মা, আমি কই কি, ও তোর ভুলটা বুঝতে পারছে। আপনারা সবাই যদি ওরা ক্ষমা করে দিয়ে আরেকটা বারের জন্য সুযোগ দেন, আমার মনে হয় ও নিজের শুধরায় নিতে পারবে। ঠিক আছে বৌমা, তুমি যেহেতু সব কিছু যাই না মাইনা নিচ্ছ, ওরা তুমি মাফ করে দিছ, আমার ঘরে এই জায়গায় কোনো আপত্তি নেই। কি কও তুমি? হ, আমাকেও আর কোনো কথা নাই। ঠিক আছে, ভুল বুঝাবুঝি শেষ, এবার যে যার মতো ঘরে চলো, অনেক রাত হয়েছে। আব্বা আমার এবার একটু বিয়ে করে দিমুরা, তোর বিয়া ছাড়া রাখতাম না। এই যাও, ঘরে যাও।